আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওর উদ্দেশ্য কি তো আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। যাদের ওটিপি আসে না তাদের জন্য এই ভিডিওটি। তো সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যা যা করবো তা আপনারা ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে আমার নতুন ভিডিও দেখতেছেন তারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। এখানে আমি সবসময় মার্কেট টপ রেট দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমার প্রত্যেকদিন আমি কাজ দিয়ে থাকি, প্রত্যেকদিন আমার গ্রুপে কাজ চলে। তো আপনারা রিপোর্ট পেমেন্ট নিয়ে কখনো টেনশনে পড়বেন না আমার সাথে কাজ করলে। তো ভিডিও ডিসক্রিপশনে থাকা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা যুক্ত হয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের সর্বপ্রথম আপনাদের ফোনে কিছু সেটিং করে নিতে হবে, ওটিপি যাদের আসে না, ওটিপি প্রবলেম যাদের। তো এখান থেকে আপনার চলে যাবেন গুগলে। তো গুগলে যাওয়ার পরে এখান থেকে এই যে অল সার্ভিস আছে না, অল সার্ভিসে ক্লিক করবেন, সার্ভিসেস। পরে এখানে এই যে এইগুলো যে অপশন আছে এগুলো সব বন্ধ করে দিবেন। ওকে, এগুলো সব বন্ধ, একটা একটা করে ঢুকবেন, সব বন্ধ করবেন। আর এখানে মাস্ট এই যে অ্যাডস লেখা আছে, এই অ্যাডস এর এইখানে এই যে এইটা ডিলিট করতে হবে। এই যে এটাতে এই যে কনফার্ম দিয়ে দিলাম, কনফার্ম দিয়ে আবার এই যে ডিলিট, এইটা তারপর আবার এই ডিলিট। ঠিক আছে, আবার এটা কয়েকবার করবেন, তাহলে আপনার এই যে আইপির জিনিসটা ট্র্যাক করতে পারবেন। তো এটা কয়েকবার করে নেবেন প্রত্যেকদিন কাজ করার আগে বা বিকাল দিকে বা দুপুরে। আর এইগুলো এই যে ভিতরে দেখবেন যত যা আছে সব বন্ধ করে দেবেন। আর লোকেশন বলতে যা আছে ফোনের ভিতরে, লোকেশন যেমন আপনার এই যে ডুয়েল অ্যাপের ভিতরে এই যে দেখবেন কি লোকেশন অপশন আছে, আমি আপনাদের দেখাই দিই। এই যে এই জায়গায় যে পারমিশনসে গেলে, অ্যাপ পারমিশনসে গেলে এখানে দেখেন এই যে লোকেশন, এই যে আমি কিন্তু লোকেশন দেখেন এই যে কিন্তু নট অ্যালাউ দিয়ে রাখছি, ডোন্ট নট অ্যালাউ। তো এগুলো আপনার ডুয়েল অ্যাপগুলোতে নট অ্যালাউ দিয়ে রাখবেন। তারপরে আর যা যা অ্যাপ আছে যেগুলোতে আপনি কাজ করবেন ওগুলো সবগুলোতে নট অ্যালাউ দিয়ে রাখবেন। তো আমি সবকিছু দেখাইতেছি না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমি আর কিছু দেখাই। এখানে টেলিগ্রামে যাওয়ার পরে এখানে দেখেন আমি কয়েকটা বট আপনাদের সম্পর্কে দেখাই। বট আপনারা বুঝেন না, বটে কখন ওটিপি আসে, আমি সেইগুলো একটু দেখানোর চেষ্টা করি। তো এইখানে দেখেন, দেখেন আগে যেন দেখেন এই যে সিরিয়া, ঠিক আছে, সিরিয়া এইচ টু ফেসবুক কোড, ঠিক আছে। এখানে কি সিরিয়ার দেখেন, এই যে সিরিয়া দেখেন এইচ টু, এই যে সিরিয়ার কোড, ঠিক আছে। এখানে দেখেন বারবার কিন্তু সিরিয়া আসতে, এই দেখেন এই যে এই যে এইচ টু মায়ানমারের কোড। তো এটা কিন্তু কম আসতে আছে, যেটা বেশি আসবে, ঠিক আছে, একের অধিক আসবে। কারণ এই যে সিরিয়া বারবার আসতেছে, তার মানে কি এখানে আমি একটা সিরিয়ার কোড নেওয়ার ট্রাই করতে পারি, চান্স নিতে পারি যে সিরিয়ার কোড আমার কোড আসতে পারে। ওকে, আবার এখানে দেখেন আরেকটা ওটিপি পট হয়েছে, এই একটা ওটিপি পট। এগুলোর ভিতরে প্রায় প্রায় ভালো কোড আসে, ঠিক আছে। এই কারণে আমি আপনাদের এই কয়েকটা দেখাই ঘুরে ঘুরে। এই দেখেন যেমন এখানে দেখেন এটা নাই কিন্তু কিন্তু ফেসবুক, ঠিক আছে, এটা নেওয়ার দরকার নেই। এই এখানে দেখেন এই যে মায়ানমারে দেখেন এইচ টু, মায়ানমারের এই রেঞ্জটা ভালো আছে, তো আপনি মায়ানমার নিয়ে এখানে কোড মারতে পারেন। এই যে এই দেখেন এখানে দেখেন ফেসবুক আছে কিন্তু এল দিয়া, এল এ, এইটা মেসেঞ্জার থেকে আসছে কোডটা। তো এটা নাম এই যে দেখেন পেরুতেই কিন্তু এই কোডটা, ঠিক আছে। আর এখানে দেখেন 5 সংখ্যা কোনটা আছে, 5 সংখ্যা বেশি আসতেছে নাকি, বেশি কিন্তু আসছে 6 সংখ্যা 7 সংখ্যা, এগুলো পিসি গুলোনের কাজের কোড আসতেছে, ঠিক আছে। তো আমার এই বট থেকে কোড নিলে চলবে না। তো আমার যেহেতু আবার অন্য বটের ভিতরে দাঁড়ান, আমি ফিলিস্তিনি বটটা দেখি তো কই, শিওর এসএমএস এর বটের ভিতরে চাই। এখানে দেখাই আপনাদের দেখাই। তো এখানে দেখেন, আমি নিচের দিকে যাই, এখানে দেখেন 5 সংখ্যার কিন্তু কোড আসতে দেখছেন, কিন্তু সবগুলো 5 সংখ্যা। আর দেখেন H29 ফেসবুক কোড, H29 ফেসবুক কোড, মানে কি আপনি গুনিয়া তা বলেন এই যে এগুলো কিন্তু অনেক ফেসবুক লাইট থেকে কোড আসছে। দেন 5 সংখ্যা, এই যে 5 সংখ্যার, এই দেন H2 দিয়া, তার মানে কি আপনি গুনিয়াতে কোড মারলে কোড আসার সম্ভাবনা 99% থাকতে পারে, ঠিক আছে। আপনাদের এই তো হালকা মনে হয় বুঝতে পারছেন। তো এখানে এই যে জয়েন টয়েন এগুলো চ্যানেলে জয়েন হয়ে এই যে গেট নাম্বার যদি ক্লিক করেন, তারপরে এখানে এই যে পেরুর নাম্বার, এই যে গেট নাম্বারে ক্লিক করে যেটি গুনিয়ে দেখেছিলাম আমি, এই যে ফেসবুকে ক্লিক করে এই যে গুনিয়াতে ক্লিক করে আমি এই যে নাম্বারটা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। এই নাম্বারটা টিপ দিয়ে নাম্বার নিয়ে কাজ করতে পারি। তাও যদি আপনার না হয় বা আরো তো আছে, এই যেমন স্টেক এসএমএস আছে, স্টেক এসএমএস থেকে আপনি কিভাবে কোড নেবেন, আমি একটা স্টেক এসএমএস দিয়ে ওটিপি আইন আপনাদের দেখাই দিয়েছি, দাঁড়ান। তো যাদের আবার মনে করেন অনেক সময় আছে কি যে ওটিপি আসতে চায় না, সেই সময় আপনাদের কি করতে হয়, ফেসবুক লাইট না ব্যবহার করে আপনারা ফেসবুক ব্যবহার করবেন। ওকে, ফেসবুকটা ব্যবহার করবেন, ঠিক আছে। মেইন অফিসিয়াল ফেসবুক লাইট না ব্যবহার করে মেইন অফিসিয়াল ফেসবুক ব্যবহার করুন, সেক্ষেত্রে আপনাদের কোড ভালো আসবে, ঠিক আছে। এখানে এই যে সার্চ আমি একটা আইডি করে দেখাই, ঠিক আছে, আমি একটা আইডি করে দেখাই। এখানে আমি, এখানে দাঁড়ান, আমি লাইট নিয়েছিলাম, লাইট নিয়ে কোড আসে না মাঝে মাঝে। সেই ক্ষেত্রে আপনার যদি লাইট নিয়ে কোড না আসে, লাইট দিয়ে কোড মারতেছেন কোড আসতেছে না, সেক্ষেত্রে আপনারা ফেসবুকটা ব্যবহার করবেন। ওকে, এই দেখেন এই যে অফিসিয়াল এই যে ফেসবুকটা ওপেন করে নেবেন, ঠিক আছে। এই যে অফিসিয়াল এই যে ফেসবুক ক্লোন নিয়ে নেবেন। তো আমি এখানে ক্লোনটা নিয়ে ওপেন করতেছি। তো এখানে এই যে ফেসবুকটা ওপেন হওয়ার সাথে সাথে আপনারা এইখানে দাঁড়ান, আমি দেখাই দিই। ফেসবুকটা ওপেন হইলে এখানে এই যে সময় ফেসবুক একটু, এই দেখেন উপরের দিকে দেখতে পারেন ল্যাঙ্গুয়েজ অপশন আছে, ঠিক আছে। আপনার সবসময় মাস্ট বি সবসময় ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করেন, যেমন স্পনাল, ফ্রান্স, ইউএস, এগুলোর নাম, এগুলো ইউএস, ইউকে আছে, ইউএস নেবেন, বা এই যে রোমানিয়া আছে। তো এগুলোর নাম্বার আমি স্পনাল নিলাম। তো এগুলোর নাম্বার নিয়ে আপনারা কোড মারবেন, দেখবেন কি আপনাদের কোড আসতেছে বেশি বেশি, ঠিক আছে। তো আমি এখানে এই যে আমাদের বর্তমান কিন্তু কাজ চলতেছে ব্রাজিলের নাম দিয়ে কাজ চলতেছে। তো আমি এখানে এই যে নামগুলো দিয়ে দিব, প্রথমে এই নাম দুইটা দিয়ে দিলাম, ঠিক আছে। নাম দিয়ে এটা সাল দিয়ে দিলাম,
ইচ্ছা মতো, এটা কোনো বাধ্যকতা নাই। পরে এখানে যে আমি কিন্তু গ্রুপে দিয়ে দিয়েছি পাসওয়ার্ড কি দিতে হবে, তো এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন সবসময়। আর গ্রুপে যে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওই পাসওয়ার্ডটা দিবেন সবসময়। মানে আমার পাসওয়ার্ডটা আমি ভুল দিয়েছিলাম। তো হ্যাঁ, আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দিব। ও সরি, এটা তো নাম্বারের সেকশন, ঠিক আছে, আমার নাম্বার দিতে হবে। তো নাম্বারটা দেওয়ার জন্য এই যে ভাষা চেঞ্জ, তো তাই একটু বুঝতে অসুবিধা হয় মাঝে মাঝে। তো আমি এখান থেকে স্টেক এসএমএস থেকে নাম্বার নিব, ঠিক আছে। আমার ওটিপি নাও আসতে পারে, ঠিক আছে, কিন্তু আপনাদের বিভিন্নভাবে ট্রাই করতে হবে, ঠিক আছে। এই যে আমি থ্রি ডট থেকে কনসোলে চলে আসলাম, কনসোল থেকে এখানে সার্চ দিব ফেসবুক। একটু ভিডিওটা একটু বড় হবে কারণ আমি তো বিস্তারিত ভিডিও বানাইতেছি। এখানে দেখেন, আপনারা একটু দেখবেন, লক্ষ্য করবেন, এখানে দেখেন আমি কিন্তু দেখাইছিলাম কি H2, ঠিক আছে। ফেসবুক সার্চ দেওয়ার পরে আমার দেখ H2 আছে, দেখেন একদম নিচে H2, এদিকে H2 নাই, H2 নাই, দেখেন নিচে H2 আছে এই কোডে, ঠিক আছে, 5 সংখ্যার কোড, ঠিক আছে। আবার উপর দিয়ে চলে গেছে, রিফ্রেশ খাইছে, তো এখানে দেখেন আবার L2, ঠিক আছে। এই যে আবার নিচে দেখেন এই যে H2 আছে, ঠিক আছে, H2 প্লাস এই যে এই সংখ্যার, আবার এই যে আবার কিন্তু রিফ্রেশ খাইছে, মানে এর উপর দিকে যায় দেখবেন আপনার কোন কোডটা আসছে ভালো, ঠিক আছে। তখন এই যে H2, এই যে আমি এই রেঞ্জটা কপি করে নিলাম, ঠিক আছে। উপরের রেঞ্জটা কপি করে নিবেন H2 দিয়ে আমার, ঠিক আছে। আমার সবসময় H2 দিয়ে কোড কপি করতে হবে। আপনার বটের ভিতর আপনার H2টা খেয়াল করবেন, ঠিক আছে। তো এখানে আমি এই যে কোডটা পেস্ট করে দিব। দেওয়ার পরে এই যে গেট নাম্বারে ক্লিক করলে আমার এই যে নাম্বার আইসা পড়ছে। তো আপনার মনে করেন একবার কোড আসছে, ঠিক আছে, আপনি একবার এই যে গেট নাম্বার দিয়ে কোড নিছেন, মানে রেঞ্জটা নিছেন, তার পরবর্তীতে আপনি সবসময় গেট নাম্বার দিয়ে আপনার প্রত্যেক সময় নাম্বারটা নিবেন। যে গেট নাম্বার ক্লিক করে অটোমেটিক নাম্বারটা কপি হয়ে যাবে। তো আমি এখানে এই যে এটা বসাই দিলাম নাম্বারটা। ভিডিওটা একটু লং হইব, এটা একটু কষ্ট করে একটু মাইন্ডে নিয়েন, ঠিক আছে। একটু ভিডিওটা যারা নতুন তারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ঠিক আছে। ভিডিও টাইম দেখলে তো ভাই কিছু বুঝতে পারবেন না। তো আমি কোড মারা পর্যন্ত আসতেছি। হ্যাঁ, এগ্রিতে ক্লিক করার পরে আপনাদের এমন এসএমএস অপশন আসবে, তো আপনারা এখান থেকে কয়েকবার এসএমএস পাঠিয়ে নেবেন, ঠিক আছে। এসএমএস কিন্তু, ঠিক আছে, এসএমএস এ কয়েকবার কোড পাঠাবেন, ঠিক আছে। আমি এইভাবে কয়েকবার কোড পাঠিয়ে নেবেন, পরে দেখবেন আপনাদের কোড আসছে নাকি, বটের ভিতরে যাবেন। দেখেন আমি আমার প্যানেলের ভিতরে আসছি, দেখেন আমার কিন্তু কোড আইসা পড়ছে, দেখেন 67 নাম্বারের কোড। আমি কিন্তু এই নাম্বারটাই নিয়েছিলাম। তো এখানে দেখেন আমার কিন্তু কোড আইসা পড়ছে, আপনাদের কোনো কোড আসে না, যায় না। তো যাই হোক, এইখানে এই যে কোডটা বসাবেন। আপনারা যাদের ফেসবুকে সাসপেন্ড যায় না তারা কি করবেন, এই যে কোড দেওয়ার সময় যদি সাসপেন্ড হয় কি করবেন, যে এরোপ্লেন মোড অন করবেন, আবার এই যে অফ করে দিবেন। অফ করে পরে এই যে এখানে কনফার্মেটিভ দিবেন, তাহলে আপনাদের ফেসবুকটা 100% হইব, কোনো সাসপেন্ড যাইব না। ওকে, তো আমার আইডিটা হয়ে যাবে, আমি দেখাই দিই। এই দেখেন আমার কিন্তু আইডিটা হয়ে গেছে। তো এখান থেকে একটা যে কোনো একটা প্রোফাইল পিক দিয়ে নেবেন। আমি প্রোফাইল পিকটা দিলাম না। আপনাদের এই যে বিভিন্ন সেটিং আসতে পারে যে ফ্রেন্ড ফ্রেন্ড করো, ই করো, তো আমরা কি করবো, আজ থেকে এটা কাইটে দিবেন, দুইটাই কাইটে দিয়ে ডুয়েল স্পেসটা কাইটে দিয়ে আপনারা নতুন করে ঢুকবেন। তাহলে আপনাদের আর এই যে ঝামেলাগুলো আর দেখাইবো না, ঠিক আছে। তো আমি আবার ঢুকে আবার আসতেছি। তো এই দেখেন আমি যখন বের হয়ে আবার ঢুকবো সে সময় আমার এইগুলো সব ঠিক থাকবে। তো এখানে আমি যে প্রোফাইল পিকে ক্লিক করে এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে নেবেন। আমি এটা কাইটে দিয়া আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে নিব। এখানে যে কোনো একটা প্রোফাইল পিকচার দিতেই হবে। আমার কিন্তু নতুন কাজের রুলসটা কিন্তু আপনারা পড়ে নেবেন গ্রুপে ঢুকলে থাকলে, নতুন কাজের যে রুলসটা মানে 2FA রুলস, পরে এখান থেকে যে 2FA অন করবেন। আপনাদের যদি ওই যে হোয়াটসঅ্যাপে কোড চাই, ঠিক আছে, সেটিং এ টিপ এই যে সেটিং এ টিপ দিবেন। যাতে হোয়াটসঅ্যাপে কোড চায় তারা এই যে ফেসবুক দিয়ে যদি কাজ করেন আপনাদের মোটামুটি একটা তো হোয়াটসঅ্যাপে কোড যাবে না, ঠিক আছে। তো এই যে দ্বিতীয়টাতে ক্লিক দিবেন, এগুলো তো সবাই পারেনি, তবে আমি যে আবার দেখাই দিতেছি একটা হোয়াটসঅ্যাপ কোড কইরা। তো এখানে এই যে পাসওয়ার্ডটা দিয়ে দিলে, তবে এখানে এই যে টু ফ্যাক্টর দেখেন, এই যে হোয়াটসঅ্যাপে কিন্তু কোড চায় না, ঠিক আছে। যদি আপনার ফেসবুক মেইন অফিসিয়াল ফেসবুক দিয়ে করেন সেক্ষেত্রে আপনাদের কোড চাবে না। তো আমি এই যে ভিডিও কলে আসি, এই যে কলে আসি, তো এখানে আমার এখানে কোড আসে নাকি, এই কোড আইসা পড়বো। এই আমার কিন্তু একাই দেন, ফিঙ্গার টিপ দিছি, এই অ্যাপটা কিন্তু আমার কাছে নিয়ে নেবেন, যাদের কাছে নাই এদের কোড কিন্তু আমার একাই এসে পড়বো। তো এই যে কনফার্ম দিয়ে দিবেন। তো এখানে এই যে শেষ কিন্তু আমার কাজটা, ঠিক আছে। তো আপনাদের এখান থেকে আইডি লিঙ্ক কপি করতে পারবেন না, সরাসরি এখানে আইডি লিঙ্ক কিন্তু কপি করতে পারবেন না। এই যে থ্রি ডটে যাইতে হবে, যাওয়ার পর দেখবেন এই দেখেন এখানে যদি কপি করেন তাহলে কিন্তু আপনার এই কোডটা আসবে না। তো এই কোডটা আপনি কিভাবে পাবেন, তার জন্য আপনার এখানে এটা স্ক্রিনশট মেরে নেবেন, ঠিক আছে। স্ক্রিনশট মারার পরে আপনার চলে যাবেন, এই যে আপনার পেয়ে যাবেন, আপনার প্লে স্টোরে সার্চ দিবেন গুগল ট্রান্সলেট, ঠিক আছে। গুগল ট্রান্সলেট লিখে সার্চ দিলে আপনাদের এমন ইন্টারফেস হবে, আমি আমার গুগল ট্রান্সলেট যাই দেখাইতেছি। তো এখানে এই যে ক্যামেরা থেকে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনার ওই ছবিটা জাস্ট খালি একটা স্ক্রিনশট মারবেন। তো আমি দেখাই দিই, পরে এই যে ছবিটা সিলেক্ট করে নেবেন। তো এখানে এই যে আমি ছবিটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করলে আপনাদের এইটা নিচের দিকে দেখবেন এই যে কোডটা আসছে, তো এটা কপি করে নেবেন, ঠিক আছে, প্যারা শেষ। তো আপনারা এই যে গুগল শিটে যাবেন, যার পর আবার এই যে যেভাবে ফাইল রাখে এটা তো পারেনি। তো আমি আবার একটা কাজ দেখাবো, তার জন্য আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখাইতেছি আর কি। তো একটা কাজ দেখাই, দাঁড়ান 1 মিনিট। এই যে আপনার কয়েকজন আজকে সকালে মেসেজ দিয়েছেন যে ভাই কাজ হইতেছে না, কাজ হইতেছে না, কোড আসতেছে না। তারা একটু একটু বুঝে শুনে কাজ করেন, কোড আসবে, আপনাদের কোড আসবে না কেন। আমার তো এই যে আপনাদের সামনেই আমি লাইভে কোড মারলাম, আমি কিন্তু কোনো ভিডিও স্কিপ করিনি, জাস্ট স্কিপ করছি, ভিডিও শর্ট না হয়, বড় না লং না হয়। তো এখন আমি যেটা আপনাদের দেখাবো, এখন আমার 2F এর কাজ করা শেষ। মনে করেন আপনার সারাদিন রাত্রে কাজ করে আমাকে ফাইল জমা দেওয়ার পর রাত্রে কাজ করলেন, সকালে কাজ করলেন, সকালে সকাল দুপুর পর্যন্ত ওটিপি কিন্তু অনেক ভালো আসে, ঠিক আছে, ওটিপি কিন্তু অনেক ভালো আসে। তো সেই ক্ষেত্রে আমি এখন আপনাদের একটা জিনিস দেখাবো।
দান 1 মিনিট। এখানে আমি এই অ্যাপটাকে ক্লিয়ার ডাটা মেনে নিব। তো সেক্ষেত্রে আপনি মনে করেন যে দুপুর পর্যন্ত কাজ করলেন, কাজ করার পর যে নাম্বার টু এগুলো কাজ করবেন, বিকালের দিকে বিকাল দুপুর 1টা থেকে বিকাল পর্যন্ত আপনার মনে করেন ওটিপি ভালো আসে না। সেই ক্ষেত্রে আপনারা এই যে ফেসবুক, এই ফেসবুক গুলো আইডি করছেন রাত আর সকাল মিলে, সেইগুলোতে আপনি ইনস্টাগ্রাম আইডি করতে পারেন। সকলে হয়তো বা বুঝতে পারছেন। তো ইনস্টাগ্রাম আইডি গুলো করতে পারবেন। তো আমি ইনস্টাগ্রাম আইডি গুলো কেমনে করবেন, আমি একটা আইডি লগ ইন করে আপনাদের দেখাই। এখানে এই যে একটা ফেসবুক লাইক আগে নিয়ে নিবেন, ঠিক আছে? আগে ইনস্টাগ্রাম নেবেন না, আগে একটা ফেসবুক লাইক নিয়ে নিবেন। লাইক নেওয়ার পর আপনারা যে আমি আবার লগ ইন করে দেখাই। তো এখানে আমি যেমন দেখেন, আমি গুগল শিটে যায় দেখাই। দেখেন আমি কিন্তু এই সকালে একটা কাজ করেছিলাম। তো আমি এই নাম্বারটা প্রথমে কপি করব, ঠিক আছে? আমি মনে করি সকালবেলা এই কাজটা করছিলাম। তো আমি এখানে ঢুকবো, ঢোকার পরে এই যে নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। পরে এই যে পাসওয়ার্ডটা আমার প্রিন্ট করাই আছে, তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা দিলে পরে এখানে লগ ইন নিবে, ঠিক আছে? আমি মনে করেন যে আপনার দুপুরের পর থেকে কোড আসতেছে না, সেক্ষেত্রে আপনি এই ইনস্টাগ্রামের কাজটা করবেন, কিন্তু তার আগে আপনি ফেসবুকের কাজটা করবেন। তাহলে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে? কাজটা আগাইবে, প্লাস ইনকাম বেশি করতে পারবেন, ঠিক আছে? যা ফেসবুক আইডি করছেন ওইগুলো দিয়ে আর কি টু এফ এর কাজগুলো করবেন। এখানে এই যে টু এফ এর আছে না আমার, এই যে প্রথমে এই দেখেন আমার এই টু এফ এটা কপি করে নিব। কপি করার পর আমি এই যে ফিঙ্গার একটা ক্লিক দিব, আমার অটোমেটিক এখানে কোড আইসা পড়বে, ঠিক আছে? এখানে সব কাইটা দিলাম। আমি আবার ফিঙ্গার টিপ দিই, এখানে একটু কোড আসার জন্য একটু অপেক্ষা করি আমি। টু এফ একাই কোড আসতেছে, 1 মিনিট। হ্যাঁ, এই যে কোড আইসা পড়ছে, তো আমি এখানে কোডটা দিয়ে এটা লগ ইন করে নিব, ঠিক আছে? কাজটা একটু সম্পূর্ণ একটু বুঝেন। আমি ইনস্টাগ্রাম বেশি কাজ করে দেখুন আমার ভিডিওটা বেশি বড় হয়ে যেতেছে, 13 মিনিট হয়ে গেছে অলরেডি। তো আপনার যখন এমন হয়েছে না, সব আপনি বের হয়ে যাবেন, ঠিক আছে? আপনি আবার ডুয়েল স্পেসে যাবেন, যাওয়ার পর এখানে আবার প্লাস আইকন দিয়ে একটা মেইন ইনস্টাগ্রাম নিয়ে নেবেন, ঠিক আছে? ক্লোন নেওয়ার পর এখানে আবার ইনস্টাগ্রামে ঢুকবেন। আপনারা এইভাবে মনে করেন সকাল থেকে এই পর্যন্ত মনে করেন যে 50টা ফেসবুকে কাজ করবেন, তারপর এই 50টা দিয়ে আবার ইনস্টাগ্রামে কাজ করবেন। তারপরে যদি বিকাল থেকে আপনি ইনস্টাগ্রামে কাজ করেন, তাহলে আপনার রিপোর্টটা ভালো আসবে। আশা করি সকলকে বুঝাইতে পারি, কারণ ইনস্টাগ্রাম বেশি সময় হয়ে গেলে রিপোর্টটা ভালো আসে না। তো এখানে দেখেন আমার কিন্তু ফেসবুকটা শো করছে, ঠিক আছে? আমি ফেসবুকে ক্লিক করলে আমার এখানে দেখেন অটোমেটিক আইডি খোলা শুরু করবে। তো এই যে ফেসবুকে ইনস্টাগ্রাম আইডিটা করবো, এটার পাসওয়ার্ড কিন্তু আপনি যে ফেসবুক আইডিতে যে পাসওয়ার্ড দিয়েছিলেন, ইনস্টাগ্রামে সেম পাসওয়ার্ড হয়ে যাবে। দেখেন আমার কিন্তু অটোমেটিক দেখেন একটা ইনস্টাগ্রাম আইডি খুলে গেল, ঠিক আছে? এখানে আপনারা প্রথম আইডি যে মাদার অ্যাকাউন্ট, এটাতে আপনার ফলো দিবেন না, ঠিক আছে? তারপরে দ্বিতীয় যে অ্যাকাউন্ট গুলো, ওগুলোতে আপনার ফলো দিবেন, তাহলে আপনার আইডি গুলো কি এই অ্যাড অ্যাকাউন্ট করার সময় আইডি গুলো কি আপনার সাসপেন্ড যাবে না, বুঝতে পারছেন? এই যে আমি কিন্তু ফলো দেই এইটা। তো এইখানে আপনার এই যে ইনস্টাগ্রামের টু এফ যারা অন করতে পারেন, তো অন করতে তো পারেনি, তো আমি এগুলো না দেখাই। তারপর আপনারা এই যে সেটিং থেকে টু এফ অন করে নেবেন, অন করে আবার শিটে রেখে দিবেন। এগুলো তো পারেনি, আমার এটা না দেখে আমার লাগলে অন্য ভিডিওতে আপনারা দেখে নেবেন। তো এখানে আমি আবার একটা অ্যাড অ্যাকাউন্ট করে দেখাই, 1 মিনিট, জাস্ট একটু ওয়েট। একটা অ্যাড অ্যাকাউন্ট করে দেখাবো। আপনারা কিন্তু এইভাবে কিন্তু বুঝতে পারছেন আশা করি সকলে। তো এখানে যে আবার প্রোফাইলে ক্লিক করলে এখানে এই যে অ্যাড অ্যাকাউন্টের এই যে অপশন আসছে না, এই অপশনে ক্লিক করবো উপরে। এই যে উপরে ক্লিক করবো, এই যে উপরে ক্লিক করলে আবার এই যে প্লাস আইকন, প্লাস দেখেন অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করবেন। সরি, আমি এই যে এইটাতে ফেসবুকে এইটাতে লগ ইন দিতে হবে। 1 মিনিট, লাইভ সমস্যার সমাধান দিতেছি আপনাদের। এই যে আর এই যে প্রোফাইলে ক্লিক করলে এই যে যে সমস্যা আসবে, এগুলো সমস্যার সমাধান হতে আছে। প্লাস অ্যাড ইনস্টাগ্রাম, এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই দেন আপনাদের যেটা আসছে না ইউজার, এটা কপি করে নেবেন। কপি করে নেক্সটে ক্লিক করবেন। পরে এই যে অ্যালাউ এন্ড কন্টিনিউ, ঠিক আছে? অ্যালাউ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে? পরে আইডিতে ক্লিক করবেন, আপনাদের আইডি খুলে যাবে, ঠিক আছে? তারপর যা শিটে রেখে দেবেন কি ইউজারটা রেখে দেন, পাসওয়ার্ড যেটা আপনি ফেসবুকে ব্যবহার করছেন ওই পাসওয়ার্ডের জায়গায় রাখবেন, আর ইনস্টাগ্রামে যে টু এফ করলেন টু এফ জায়গায় টু এফ রাখবেন। শেষ আপনাদের কাজ। তো আপনার একটা ফেসবুক যদি 50টা ফেসবুক আইডি করেন, ওইগুলা দিয়ে মনে করেন আপনাদের প্রত্যেকটা ফেসবুকে 60টা করে অ্যাকাউন্ট হয়, তো কতগুলা ইনস্টাগ্রাম হইতেছে প্লাস ফেসবুক হইতেছে। তো আশা করি সকলে বুঝে। আমি আর এখানে টু এফ অন করে শিটে রাখাটা দেখাইলাম না, হয়তো পারেনি। তো যদি না পারেন তাহলে আমার ইউটিউবের ভিডিও দেওয়া আছে, সবাই আমার ইউটিউবের ওই ভিডিও দেখবেন বা আমাকে বলবেন ভাই একটু ভিডিওটা দেন, আমি ভিডিও দিয়ে দিব। তো এইভাবে সবাই কাজ করবেন। তো সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।